সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ঘরে ঢুকে গেছে কে। এটা আমাদের বাড়ির গরুর ছানা, মানে বকন। কয়েকদিন আগেই হয়েছে। তো এটা এত মানুষকে ভালোবাসে তা বলার মতন না। মানে যেখানেই আমরা হাঁটাহাঁটি করি না কেন, সবাই যাক না কেন পেছন পেছন যায়। তো উনি সকাল সকাল ঘরে ঢুকে পড়েছে, তো ওনার সাথে একটু খেলাধুলা করছিলাম। আমিও যেদিকে যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে। কত সুন্দর লাগছে তাই না? সাদা ধবধবে একটা সুন্দর ফুটফুটে একটা বকন বাছুর। তো এই দেখো এটা আমাদের বাড়ির বাছুর। তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাই না যাই। আর আজকে হচ্ছে আমার বার্থডের আগের দিন। আজকে হচ্ছে 17ই মার্চ, আর কালকে 18ই মার্চ আমার হচ্ছে বার্থডে। তো এই দেখো সারাদিনের ভিডিও তোমাদের সাথে আর নেওয়া হয়নি, কারণ এক জায়গায় যাব প্ল্যান করেছিলাম। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে জন্য আর তোমাদেরকে সারাদিনের কাজবাজ দেখাইনি। তো এই দেখো রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। মনটা একটু খারাপ। কেন মন খারাপ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বলবো, এতটাই মানে খারাপ লাগছিল তা বলার না। তো আমাদের বাড়ির এখানেই আছে একটা মানে জায়গা, বাহিন রাজবাড়ি, অনেক দিনের পুরনো রাজবাড়ি। তো ওখানে সবাই আর কি ঘুরতে যায়। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি, অনেক দিন থেকেই যাবো ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি। তো তোমাদের দাদা যেহেতু কালকে আমার বার্থডে, সেহেতু আমাকে নিয়ে যাচ্ছে একটু ঘোরাতে আর একটু সারপ্রাইজ দিতে। তো আমার জন্য কেক নিয়ে এসেছে, সেই কেকটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো সারপ্রাইজ বলতে ও আমাকে সব কিছু জানিয়েই করে। তো সেই কেকটাই এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে যাওয়ার সময় আমার হাত থেকে পড়ে যায়। আর পড়ে গিয়ে কেকটার অবস্থা পুরো খারাপ হয়ে যায় জানো তো। খুব মানে মনটা এত খারাপ লাগলো কি আর বলি। তো তোমাদের দাদা বলছে মন খারাপ করে কি হবে, কেকটা তো কেটেই খেতে হবে, কেকটা তো আর ওরকম থাকবে না। তো মন খারাপ করো না, আগামীকাল যখন আবার রাত্রেবেলা বার্থডেটা সেলিব্রেট করব, ওই কেকের ছবিটা তুমি তুলে রেখো। তো যাই হোক, তো এখন রওনা দিয়ে দিয়েছি। সামনে বসেছে মা আর ছেলে, পেছনে দিদিভাই, মম, আমি, তোজো। তো গাড়িটা যদিও আমাদের ছোট, আর আমার লোক তার থেকে একটু অনেকটাই বেশি হয়ে গেছে, খুব চাপাচাপি করে বসতে হয়। ওই এখন 4টার মতন বাজে, ওই 6টার মধ্যে আবার ঘুরে চলে আসব। এসে আবার ননদের বাড়িতে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়ার, তো সেখানেই যাব। তো রাস্তাতে দাঁড়িয়ে তোমাদের দাদা দেখো আইসক্রিম কিনে দিল, আর এখান থেকে মাকে টোটোতে তুলে মামা বাড়ির দিকে পাঠিয়ে দিল, মানে মামা বাড়িতে আর কি নেমন্তন্ন। তো এই যে মাকে টোটোতে উঠিয়ে দিয়ে আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বাহিনীর রাস্তায়। তো অনেক দিন থেকে আসবো আসবো প্ল্যান ছিল, আসা আর হচ্ছিল না। আজকে যেহেতু মানে কালকে যেহেতু আমার বার্থডে, সেহেতু তোমাদের দাদা আজকে আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে, মানে ঘুরতেও নিয়ে যাচ্ছে, একটু কেক কাটিংও হবে সবাই মিলে। তো চলো, দেখো কত সুন্দর গ্রামের পরিবেশটা, চারিদিকে সবুজ সবুজ একদম গাছ, ধান গাছ, মানে দেখে পুরো মনটা ভরে যায়। তো চলো, হালকা হালকা রৌদ্রও ছিল, সূর্যের অস্ত্র এখনো যায়নি, যাবে যাবে ভাব। তো ভাবছিলাম আমরা একটু এরকম বিকেল বিকেলেই ঘুরে আসব। তো এই দেখো বলতে বলতে চলেও এসেছি। আর এই দেখো সেই পুরনো রাজবাড়ি। তো এটা দেখার থেকে সব থেকে বেশি সেটা মজা হলো, সেটা হচ্ছে এই যে নৌকো করে নদীতে একটু ঘোরা। তো এখন যেহেতু একটু মানে বসন্তকাল, নদীর খাল বিলে সব সমস্ত জলই আর কি শুকিয়ে গেছে, বর্ষাকালে আবার আর কি ভরে যাবে। তো ওই অল্পটা জলের মধ্যে দিয়েই আর কি নৌকো আর কি আমাদেরকে ঘোরাবে। তো দেখো এখানে এসে দেখি অনেক লোক এসেছে। আজকে রোববার তো, মানে ভালোই লোক এসেছে, ওইদিকেও নৌকোগুলোতে ভিড় ছিল। আর ওই সাইডটা দেখো নদীর ওই পাশটা চর পড়ে গেছে। তো এই যে দিদিভাই আর মম, তো চলো তোমাদের দাদা একটা নৌকোওয়ালার সাথে কথা বলছে, কথা বলে আমরাও এবার নৌকোতে উঠবো। তার আগে ছেলে বলছে মা আমাকে এখানে একটা ফটো তুলে দাও না। তো এই দেখো ওর জন্য ফটো তুলে দিচ্ছি। তো ফটো তুলতে তুলতে একটু ভিডিও করেছি। তো বলছিলাম জল ধরো জল ধরো, তো জল ধরছিল। তারপর ওর দাদা গেল, দাদার সাথেও তুলে দিলাম। তো যাই হোক অনেক বকবক করলাম, চলো এবার নৌকোতে ওঠা যাক। তো ফার্স্টে দেখো ছেলেকে তোমাদের দাদা তুলে দিল, তারপর তোমাদের দাদা উঠছে। তো এক এক করে এবার আমরাও উঠবো। তো এত ভালো লেগেছে নৌকো করে ঘুরতে, মানে সেটা বলার মতন না। কিছুদিন আগে তোমরা দেখবে গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপে। তো তখন মায়াপুর থেকে যখন মানে নবদ্বীপে আসতে হয়, আর নবদ্বীপ থেকে যখন মায়াপুরে যেতে হয়, তখনও এরকম গঙ্গা দিয়ে ঘাট পার হতে হয়। তো সেখানেও গিয়ে খুব মানে ভালো লাগে, মানে নৌকো করে পারাপারের ব্যাপারটা বেশ ভালো লাগে। তো আজও সেই মজাটা। তো চলো সবাই আর কি খুব বেশ আনন্দ করেছি, তোমরা সেটা দেখতেই পারবে। তো একবার দেখো এদিকের আকাশটা, একবার দেখো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। মানে সূর্যটা এখন মানে ডুববে,
তো এত ভালো লাগছে, পুরো আকাশটা লাল হয়ে আছে আর ব্রিজের ওপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। আর ফোন করেছিল দাদা ভাই, কথা বলছিল সাবধান নৌকোতে কেউ যেন জলে না পড়ে যায়। আর এদিকে আমার কেকটার অবস্থা তোমরা দেখলে কি অবস্থা হয়েছে। তোমাদেরকে আমি পরে একটা ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো কেকটা কেমন ছিল। তো এদিকে যাই হোক, এখন ওই ভাঙাচোরা কেকটাই আর কি কাটতে হচ্ছে আমাকে। তো এটাই এখন মনটাকে শান্ত করতে হবে যে না, যা হয় ভগবান যা করে আর কি ভালোর জন্যই করে। তো চলো, কেকটা যেমনই হোক না কেন দেখতে হয়ে গেছে, খেতে কিন্তু বেশ দারুণ টেস্টি ছিল। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। কালকের জন্য আমার কাছে কি অপেক্ষা করে আছে সেটা কিন্তু আমিও জানি না। তো যেটাই অপেক্ষা করে থাক না কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, তোমাদের দাদা আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। আর অনেক অনেক কেকগুলো খেয়ে দেখি হাতের মধ্যে ক্রিম লেগে গেলে একদমই উঠতে চায় না। কিন্তু এই ভাই যে কেকটা বানিয়ে দিয়েছিল, এতটা সুন্দর টেস্টি ছিল। আর এই ক্রিমটাও হাত থেকে সহজেই চলে গেল। ওই একটু নদীর জল দিয়ে হাতটা ধুয়ে নিয়েছিলাম, তো ব্যাস। আমাদের রাজবাড়ি ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা নাকি? চলো। ওই যে দিদি ভাই, হ্যাঁ সন্ধ্যাবেলা তো নেমন্তন্ন। টাটা রাজবাড়ি। তো বন্ধুরা এই দেখো, ব্যাগ হাতে নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্পটা কেক রয়ে গেছে। আর এখন বাড়িতে চলে যাব, গিয়ে ছেলের পড়া আছে 6টা থেকে, ওই 8টা পর্যন্ত পড়ে টোরে তারপর আবার যাব নেমন্তন্ন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কেউ জানাতে ভুলো না। আর আমাকে অবশ্যই আশীর্বাদ করো যেন এইভাবে সবার সাথে থাকতে পারি। আর এখানে এসে বেশ মজা করলাম, মানে প্রচুর মজা করেছি আজকের দিনটা। তো কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নিও। তো টাটা, সবাই ভালো থেকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।